দেখো এখানে আমাদের প্রথম কোশ্চেন বলছে যে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের আকারটা কেমন হবে। তো যোগ করার সময় সবসময় খেয়াল করতে হয়, মানে যোগ তখনই সম্ভব যখন দুইটা ম্যাট্রিক্স একই ক্রমে থাকে। তাহলে এখানে আমাদের বি ম্যাট্রিক্সটা কি ক্রমে আছে দেখো, 4 × 3 না, এই যে এটা বি। আচ্ছা, তাহলে এ ট্রান্সপোজটাও তাই হবে। আচ্ছা ফাইন। এখন এই ম্যাট্রিক্সের ক্রমের সাথে সি ম্যাট্রিক্সটা কিসে থাকবে, গুণাকারে। তো 3 × 2। এখন কখন সম্ভব হবে, এই যে এই কন্ডিশনটা ফিলফিল হইলে তাদের মধ্যে গুণন সম্ভব। আর আউটপুটটা কি হবে, এই যে এটা, তার মানে 4 × 2, এটা অ্যান্সার। ওকে, সেকেন্ড কোশ্চেন বলছে যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে, ঠিক আছে। তাহলে m-2 আচ্ছা সরি 6 2 m-3, এটা কি হবে, 0 হবে না। আর গুণন করে দাও, তো গুণন করলে কি আসে, m² - 5m প্লাস 3×6 -12 = 0। আচ্ছা, তাহলে থাকে m² - 5m - 6 = 0। তাহলে থাকে m² - 6m প্লাস m - 6 = 0। তাহলে m এর ভ্যালু কত পাচ্ছি, এই যে এটা = 6, আর এখানে +1, তার মানে -1 হয়ে যাবে, এই যে এটা। তাহলে 6 - 1, ক নম্বর অ্যান্সার। দেখো পরেরটা বলছে যে নির্ণয় একটির 1 1 1 2 3 1 4 কে। আচ্ছা, এই নির্ণায়কটির মান 2 হবে। তো আমরা একটা কাজ করি যে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বাদ দেব, আবার তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বাদ বাদ দেব, ঠিক আছে। তো যদি বাদ দিই তাহলে থাকে কত, 1 1 1, এখান থেকে 0, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, 4 এর থেকে 1 বাদ দিলে থাকে 3, 3 এর থেকে 1 বাদ দিলে থাকে 2, উপরে তো 0, আর কে থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে k-1 2। আচ্ছা, তাহলে এখন কি, এখন আমরা যদি এই যে এটা ধরি 1 ধরি, এই কলাম সারি বাদ গেলে থাকতেছে k-1 - 3 × 6 = 2। তাহলে কে এর ভ্যালু কত, 7 আর 2 9, প্রথমটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে যে কাটতেছি স্থানাঙ্কটা যদি এমন হয় যে -1, √3, তো পোলার স্থানাঙ্ক কত, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে, তার মানে এইটা অ্যান্সার হবে না। আচ্ছা, এই তিনটার যে কোনো একটা হইতে পারে, তার মানে আমাদের আগে মডুলাসটা বের করতে হবে বা আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে থাকে কত, -1² প্লাস √3 হোল স্কয়ার, তাহলে 1 + 3 মানে 4, থাকতেছে √4 মানে 2। তাহলে অ্যান্সার এটাও হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আমাদের আর্গুমেন্টটাও বের করতে হবে বা থিটার ভ্যালু। তো থিটার ভ্যালু কত, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ √3/1। তো tan ইনভার্স √3 ভ্যালু কত, 60 ডিগ্রি। তাহলে থাকে হচ্ছে 180 ডিগ্রি - 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি, এটা অ্যান্সার। ওকে, এর পরেরটা বলছে 5 নাম্বার যে বিন্দুত্রয় সমরেখ হবে। তো সমরেখ হওয়ার জন্য ওই যে 2 3 1 -4 -6 1 5 k 1, এই নির্ণয়কের ভ্যালুটা 0 হবে। আচ্ছা, এখন আমরা এখানে একটা কাজ করি, 0 0 1 বানাই। তো 2 থেকে মানে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দিই, ঠিক আছে। তাহলে কত থাকতেছে, 2 থেকে 4 বাদ, মাইনাস মাইনাসে প্লাস, মানে 6 6 3 আর 6 9 থাকতেছে, 1 থেকে 1 বাদ দিলে 0। এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিটা বাদ দিই, তাহলে থাকতেছে -9 -6 - k, এটা থাকতেছে 0, এটা 5 k 1।
ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এইটা যদি আমি নিই তাহলে এর সহগুণকটা আমাদের কি আসতেছে, 1 সহ সহগুণক আসতেছে -36 -6k প্লাস 81 = 0। তাহলে 6k সমান সমান আমাদের আসতেছে কত, 81 থেকে 36 বাদ 5, 3 আর 1 4, 4 থাকতেছে 45, ঠিক আছে। তাহলে 3k সমান সমান কত, সরি 2k সমান সমান কত, 3 দ্বারা 3 15 45, তাহলে k আসতেছে 15/2 ইজ ইকুয়ালস টু 7.5, যেটা অ্যান্সার। আচ্ছা, 6 নাম্বার আমাদের বলছে যে সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে ঢাল কত। তো ঢাল কত, x এর সহগ মাইনাস ইন্টু x এর সহগ, x এর সহগ -1, y এর সহগ 1, তাহলে শুধু 1 থাকতেছে, থিটাই tan থিটা, তাহলে থিটার ভ্যালু 45 ডিগ্রি, এটা অ্যান্সার। ওকে, 7 নম্বর বলছে যে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত। আচ্ছা, তো এর কেন্দ্র কত হবে, -4 2, ঠিক আছে না। আচ্ছা, x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি হয়, কোটির সমান। ওকে ফাইন, আবার এইটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ওই ফরম্যাটে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি মানে -4g² প্লাস f² মাইনাস c, এটাই তো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কত, 2। উভয় পাশে বর্গ করলে থাকতেছে 16 প্লাস 4 মাইনাস c সমান সমান 4, তাহলে c এর ভ্যালু কত, 16, যেটা অ্যান্সার। ওকে, 8 নম্বরে বলছে যে tan, দেখো tan π/2 আছে 19 π/2, তো 19 এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য কি আছে, 20 আছে, তাই না। 4 দ্বারা বিভাজ্য কেন, কারণ এটা হচ্ছে 4 পাই, মানে এইটাই এই ঘরটায় আসতে গেলে আমাদের 4 করে আসতে হয়, ঠিক আছে। তারপরে 8 পাই এরকম করেই তো আসে। আচ্ছা, তাহলে আমাদের সরি 4π/2 8π/2, আচ্ছা তাহলে আমাদের এইখানে কি করব, যে এইটাই তো 20 π/2 হবে, তাই না। তাহলে এইটা যদি, এই দাগটা যদি 20 π/2 হয়, তার আগেরটা হচ্ছে 19 π/2, ঠিক এই দাগটা। আচ্ছা, এর থেকে -π/6 মানে কি থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ। এখন π/2 এর সাথে 19 তো বিজোড়, তার মানে tan হয়ে যাবে cot, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, তার মানে প্লাস থাকতেছে cot π/6, মানে cot 30 ডিগ্রির ভ্যালু কত, √3, এটা অ্যান্সার। ওকে, 9 নম্বরে বলছে যে একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। তো এখানে এ বি হচ্ছে 6, এসি 8, আর বিএসি এই যে এই কোণটা 60 ডিগ্রি। এর ক্ষেত্রফল কত, তো ক্ষেত্রফল কত, হাফ গুণ যে কোণটা দেওয়া থাকে সেই কোণটা থেকে, সেই শীর্ষবিন্দু থেকে যে দুইটা বাহু বেরিয়ে গেছে তাদের গুণফল ইনটু ওই শীর্ষবিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে সেটা। তো এটা করে দাও, 2 দ্বারা কাটাকাটি গেলে থাকে 3 গুণ 8 sin 60 ডিগ্রি ভ্যালু √3/2। আচ্ছা, তাহলে থাকে 3√3 টাইমস 4, 12√3, এই যে এটা অ্যান্সার। ওকে, 10 নম্বর হচ্ছে সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত। তো দ্বিঘাত সমীকরণ মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা সমান সমান কি, -b/a, তো -5/√3, তাহলে থাকতেছে 5/√3, এরকম কোনো অপশন নাই, তাহলে 5√3/3, এটা অ্যান্সার। 11, y সমান সমান tan ইনভার্স 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তো আমরা জানি 1 মাইনাস cos x মানে কত, 2 sin স্কয়ার x/2, আর 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x/2।
বইয়ের অঙ্ক। তাহলে এখান থেকে থাকে tan ইনভার্স tan x বাই টু, তার মানে x বাই টু। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কত হয়? y1 সমান সমান 1/2, এই যে হাফ। ওকে, 12 নম্বর। 12 নম্বরে বলছে যে x এর কোন মানের জন্য চরম মানটা পাওয়া যাবে। আচ্ছা, y কত আছে? 1/3 x কিউব মাইনাস 5/2 x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1। চরম মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে, তার মানে এখানে 3 যদি আসে 3 3 কাটা, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা কি হবে? 0 হবে। তো ছোটবেলা থেকে করে আসছি, এইটার ভ্যালু কত আসে? 2,3 x এর ভ্যালু। ওকে, 13 নম্বর। 13 নম্বরে বলছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার রুট ওভার এক্স বাই 5 রুট এক্স ডিএক্স এর ভ্যালু কত? তো দেখো, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 রুট এক্স। তাহলে আমরা উপরে একটা 2 নিয়ে আসি, ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে 5 ইন্টু উপরে একটা 2 নিয়ে আসছি, তাই এখানে 2 রুট এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে 2/5টা কি হবে? বাইরে পাঠাই দিই, ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট এক্স ডিএক্স। আচ্ছা, এখন এই যে ই টু দি পাওয়ার রুট এক্স, এখন রুট এক্স কে যদি জেড ধরো তাহলে নিচেরটা চলে আসে, তার মানে ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেড ই থাকে, তার মানে 2√5 ই টু দি পাওয়ার রুট ওভার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার হবে। 14 নম্বর। আচ্ছা, এইখানে বলছে -1 2। আচ্ছা, আমি ওকে ফাংশনটা একটু দেখাই। মোরস ফাংশন এই যে এরকম, ঠিক আছে। এখন এইখানে এই পাশে এক্স এর সকল মান নেগেটিভ, এই পাশে পজিটিভ, কিন্তু আলটিমেট আউটপুট পজিটিভ আসবে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স, এটা এই ফাংশন। ওকে ফাইন, এখন আমাদের এখানে -1, আচ্ছা, মডুলাস অফ এক্স ডিএক্স। এখন এটা দুইটা অংশে ভাগ হয়ে গেছে। দেখো, এক্স এর ভ্যালু একটা হচ্ছে -1 থেকে, এই যে -1, আরটা হচ্ছে +2। তার মানে আমার এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল, এই দুইটাই চাইছে। তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা 0 থেকে ছোট, একটা 0 থেকে বড়। তাহলে আসতেছে -1 থেকে 0। তো -1 থেকে 0 যখন, তখন x এর ভ্যালু কি? নেগেটিভ -x আসবে dx, প্লাস যখন 0 থেকে 2 তে আসে তখন শুধু x। তাহলে এখানে থাকে কত? মাইনাস নিলে থাকে এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে 1 প্লাস, সরি -1, থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, 2/0। ওকে, এখন এখানে আমাদের থাকতেছে 0 বসাইলে 0 থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে -1/2 থাকতেছে, প্লাস এখানে থাকতেছে 2² বাই 2, তাহলে থাকতেছে হাফ প্লাস 2, 5/2, যেটা অ্যান্সার। ওকে, 15 নম্বরটা আমাদের, এটা কয়েক জায়গায় দেখছি, এবার বেশ কয়েক জায়গায় আসছে। আচ্ছা, তো এটাকে ফার্স্টে বর্গ করলে কত হয়? উপরে 2i আসে, নিচে 2 আসে, তারপর এটা i আসে, আগেও করছি। তাহলে a টু দি পাওয়ার 6 মানে a স্কোয়ার কিউব করলে i টু দি পাওয়ার কিউব, এর ভ্যালু -i, এই যে। 16 নম্বর সমীকরণটি কি নির্দেশ করে? এটা একটা বৃত্ত নির্দেশ করে, এরকম করে আসছে। এই ধরনের অঙ্ক দিছে, z এর ভ্যালু পাতায় দিই, x প্লাস i y -2, দেখাই আসি, দেখো। তো এটাকে লেখা যায় না, x-2 প্লাস i y-0 সমান 3। এর কেন্দ্র কত? 2,0, ব্যাসার্ধ কত? 3। যাই হোক, 17 নম্বর, এর মান কত? তো এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? -ওমেগা, তাহলে থাকতেছে -2 ওমেগা। আর 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, তার মানে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে -2
মাইনাস ওমেগা স্কোয়ার, তো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার গুণ করলে 4, কারণ ওমেগা কিউবের ভ্যালু 1। ওকে, 18 নম্বর দেখো, সমীকরণের মূলদ্বয় আলফা আলফা বেটা হলে 1/α। আচ্ছা, তো সমীকরণ মূলদ্বয়ের যোগফল কত আসতেছে 5/6, গুণফল কত আসতেছে 3/6 মানে 1/2। তাহলে 1/α প্লাস 1/β মানে কত, আলফা প্লাস বেটা বাই আলফা বেটা। আচ্ছা, তো 5/6 1/2, 2 উপরে চলে গেলে থাকতেছে 5/3, এই যে এটা आंसर। 19 নম্বর, সমীকরণের একটি মূল, তো x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 সমান 0। যেহেতু একটা মূল কি বলছে 1, তাহলে সেটা একটা উৎপাদক। আচ্ছা, এখন x³ বানাই, x³ মাইনাস এক্স স্কোয়ার, এখানে একটা থাকে x মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 4x, তাহলে এখানে থাকতেছে মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, এখানে থাকতেছে x মাইনাস 1 প্লাস 13 প্লাস 13x মাইনাস 13 সমান 0 0। তাহলে এখান থেকে আর একটা উৎপাদক কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13, তাই না? আর একটা x মাইনাস 1 তো ছিল। যাই হোক, আমাদের এই অংশটা নিয়ে কাজ। এখন এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে মাইনাস মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু সি বাই 2। এই পাশে করলাম, x সমান কত পাচ্ছি 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 52 4 বাই 2, তাহলে থাকতেছে 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 36/2, 4 প্লাস মাইনাস 6i বাই 2, তাহলে থাকতেছে 2 প্লাস মাইনাস 3i। ঠিক আছে, এই যে এটা आंसर। ওকে, নেক্সট বলছে যে উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। আচ্ছা, তো উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব আমাদের এইখানে আমাদের দেখো 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 12, তাহলে এখানে a স্কোয়ার কত 4, b স্কোয়ার কত 3, তাহলে a হচ্ছে 2, b হচ্ছে √3। যাই হোক, এগুলো আমরা জানি। এখন উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, তো উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত 2ae। আচ্ছা, তাহলে 2a, আমাদের এখানে কি a বড় না b ছোট। আচ্ছা, তাহলে আমাদের আসতেছে কত, ই আসতেছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এখানে 2a রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ারটাকে রুটের বাইরে নিয়ে আসলে এর সাথে কাটা, তার মানে 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেউ যদি সংক্ষেপে মনে রাখতে চায় এটা মনে রাখতে পারো। ওকে, এখন তাহলে আমাদের এখানে কত থাকতেছে, এ স্কোয়ারের ভ্যালু কত 4, বি স্কোয়ার কত 3, তাহলে থাকতেছে 2। আচ্ছা, 21 নম্বর বলছে যে অধিবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ কোনটি। এখন এ হচ্ছে কত 3 আর বি কত 4, তাই না? এই যে এখান থেকে পাচ্ছি আমরা। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ, যেহেতু এক্স স্কোয়ারটা আগে, তাহলে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ হবে এক্স সমান সমান প্লাস মাইনাস এ বাই ই। আচ্ছা, প্লাস মাইনাস এ কত 3, ই কত, ইটা বের করে আসি। দেখো রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত থাকতেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 25, এ স্কোয়ার মানে 9,
5/3। তাহলে এখানে কত 5/3, তাহলে থাকতেছে +-9/5। তাহলে 5x = +-9। তো এই ধরনের কোনো অপশন নাই, হ্যাঁ অঙ্কটা ভুল। ওকে 22 আমাদের বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি। তো x² + 4x, এখানে একটা 4 নিয়ে আসছি, 2y ওই পাশে গেলে -2y, যেহেতু 4 এই পাশে এক্সট্রা আসছে একটা 4 নিয়ে আসি। আচ্ছা তাহলে এখানে কি থাকে x + 4 হোল স্কয়ার = -2 কমন নিলে থাকে y - 2। তাহলে শীর্ষবিন্দু কত -4,2, তাই না? সরি এখানে 2 হবে, এখানে 2 হবে, -2,2, এই যে এটা आंसर। আচ্ছা এর অ্যান্সার হচ্ছে পাই। এটা একটু মনে রেখো যে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর ভ্যালু অলওয়েজ পাই হয়। আচ্ছা কিভাবে আসে আমি একটু দেখাই দিই। tan ইনভার্স 2 আছে, tan ইনভার্স 3 আছে, দুইটাই 1 এর থেকে বড়, 0 থেকে বড়। দুইটার গুণফল, এটা যদি x আর এটা যদি y হয়, দুইটার গুণফল xy মানে কত 2 গুণ 3 6, যেটা 1 এর থেকে বড়। তো এই ধরনের থাকলে তাকে আমরা কিভাবে লিখি, tan ইনভার্স 1 প্লাস, সেই ক্ষেত্রে আমাদের আসে সরি পাই প্লাস tan ইনভার্স কত আসে যে 2 + 3 1 মাইনাস, এটা এখানে মডুলাস হবে 1 - 2 × 3, তাই না? tan ইনভার্স a + b ডিভাইডেড বাই 1 - ab সমান সমান, আচ্ছা সমান সমান তো নিয়ে আসবে পাই। তো দেখো কিভাবে আসে, tan ইনভার্স 1 প্লাস পাই প্লাস tan ইনভার্স, এখানে কত আসে 5 বাই নিচে আসে -5, আচ্ছা তাহলে থাকে tan ইনভার্স 1 প্লাস পাই মাইনাস, সরি এখানে মাইনাস হবে, মাইনাস tan ইনভার্স 1, তাহলে কত এটা কেটে যাচ্ছে, কেটে গেলে থাকে পাই। ঠিক আছে, আর তোমরা যদি এখানে মডুলাস না দাও তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লাস দিয়ে ধরবা, একই কথা। তো যাই হোক এটা একটু মনে রাখো, এটা এমসিকিউ ব্যাপারে একটু মনে রাখা উচিত। ওকে আচ্ছা এটাকে আরেক ভাবেও করা যায়, আমি করে দিই। এটাকে আরেক ভাবে করা যায়, দেখো সেটা কি, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। এই সূত্রে যদি ফেলাই তাহলে x প্লাস y প্লাস z মাইনাস xyz মানে 1 × 2 × 3 ডিভাইডেড বাই 1 মাইনাস ab মানে 2, ac মানে 3, bc মানে 3 দুগুণে 6। আচ্ছা তাহলে tan ইনভার্স, দেখো উপরে কত আসতেছে, 3 আর 2 5 6, 6 থেকে 6 বাদ দিলে থাকে 0। এখন কথা হচ্ছে এখানে একটু খেয়াল করো নিচে কত থাকতেছে, 6 আর 3 9 10, -10 টাকা, এই মাইনাসটাকে আগে নিয়ে যাওয়া বাইরে। ঠিক আছে, তো মাইনাসটাকে যদি আগে নিয়ে যাই তাহলে থাকে 0/10। এখন দেখো এইখানে tan ইনভার্স 0, তো 0 ডিগ্রি, এই দেখো 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত, tan 0 ডিগ্রি ভ্যালু 0। আচ্ছা এখন কথা হচ্ছে যে যেহেতু মাইনাস আছে তো আমরা সেই ক্ষেত্রে কি করি যে নেগেটিভ কোয়াড্রেন্টে গেলে পাই মাইনাস দিয়ে tan ইনভার্স দিই না, তাহলে এখানে হবে পাই মাইনাস tan ইনভার্স 0/10, তার মানে 0, তো পাই মাইনাস 0 মানে পাই। এইভাবেও মনে রাখা যায় আর কি, বাট অঙ্কটা আসলে এইভাবে আসে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা আসে। ওকে 24 নম্বরটা দেখো, আমাদের বলছে সমমানের দুইটি বলের লব্ধির বর্গ, দুইটা বলই সেম মানে পি আর কিউ দুইটা সেম, লব্ধির বর্গ মানে আর স্কয়ার সমান সমান বলদ্বয়ের গুণফলের 3 গুণ, তার মানে পি কিউ ইন্টু 3। তো পি আর কিউ যেহেতু সেম তার মানে পি স্কয়ারই ধরলাম, 3p স্কয়ার।
আচ্ছা, তাহলে আমাদের এমনি সূত্র কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আর স্কোয়ারের ভ্যালু তো 3p স্কোয়ার। এখানে কিউ স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার ধরলে থাকে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা, কারণ কিউ পি। আচ্ছা, তাহলে থাকে পি স্কোয়ার সমান সমান 2p স্কোয়ার কজ আলফা। তাহলে থাকে কজ আলফা সমান সমান 1/2। তাহলে আলফা সমান সমান কত? 60 ডিগ্রি ভ্যালু কজ। 24 নম্বর অ্যান্সার। ওকে, 25 নম্বর। দেখো এখানে ইজি একটা অঙ্ক দিচ্ছে, এ দেওয়া আছে, ভি বের করতে হবে। ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা জানি। ইউ 0, এ 3, টি 5, 15। ঠিক আছে, এই ছিল তোমাদের অঙ্ক। আশা করি পরীক্ষা ভালোই হয়েছে। আল্লাহ হাফেজ।